আপনি কি জানেন পৃথিবীতে এমন একটা শহর আছে যেটা এক রাতে হাওয়ায় মিলিয়ে গেছে? একটা শহর যেখানে রাজা ছিল মানুষ, কিন্তু কাজ করত জিনেরা। হাজার বছরের পুরনো এই শহরটা নাকি আজও বেঁচে আছে মরুভূমির বালুর নিচে। আর কেউ যদি ভুল করে তার দরজা খোলে, তাহলে সেই শহর তাকে কখনো ছেড়ে যেতে দেয় না। আপনারা শুনছেন গ্রাম বাংলা স্টোরি টেলিং, সাথে আছি আমি সাকিব। শুরু করা যাক আজকের পর্ব। আজ আমি আপনাকে সেই শহরের গল্প বলবো, ইরাম, জিনদের হারানো নগরী। অনেক অনেক বছর আগে, যখন আরবের রাজারা পৃথিবী শাসন করত, তখন এক রাজা ছিলেন সাদ ইবেন আদ। তিনি এত অহংকারী ছিলেন যে বলতেন, আমি এমন এক শহর গড়ব যা জান্নাতের মতো হবে। মানুষ আমায় নয়, আমার নগরীকে উপাসনা করবে। সে সময় জিনরা মানুষের কাছে দৃশ্যমান ছিল না, কিন্তু সাদ তাদের বন্দী করে কাজ করাতে পারত। তার হুকুমে শত শত জিন মরুভূমির মাঝখানে পাথর কেটে তুলেছিল এক বিশাল নগরী, ইরাম। শহরের প্রাসাদগুলো ছিল সাদা মার্বেলের, দরজাগুলো ছিল সোনায় মোড়ানো, রাস্তায় ঝুলত রত্নখচিত বাতি, আর আকাশ ছুঁই ছুঁই স্তম্ভগুলোতে খোদাই ছিল রহস্যময় লিপি। রাতের বেলায় শহরটা এত আলো ঝলমলে হতো যেন আকাশের তারাগুলো মাটিতে নেমে এসেছে। সাদ নিজেকে ঘোষণা করল, আমি মানুষ নই, আমি দেবতা। কিন্তু ইতিহাস জানে, যে মানুষ নিজেকে ঈশ্বর ভাবে, তার পতন সেখান থেকেই শুরু হয়। এক রাতে হঠাৎ আকাশ কালো হয়ে গেল। বজ্রপাত হলো এমন তীব্র যে বালু কাঁপতে লাগলো। লোকেরা চিৎকার করতে করতে পালাতে লাগলো, আর সাদ তখন তার প্রাসাদের ছাদে দাঁড়িয়ে হাসছিল, আমার শহরকে কিচ্ছু ধ্বংস করতে পারবে না। কিন্তু সেদিনের ঝড় ছিল না কোনো সাধারণ ঝড়। বলা হয় সেটা ছিল আল্লাহর পাঠানো শাস্তি। বালু এমনভাবে ঘূর্ণি খেয়ে উঠল যে সকাল হলে দেখা গেল পুরো শহরটা বালুর নিচে চাপা পড়ে গেছে। মানুষ, রাজা, জিন কেউ বেঁচে নেই, শুধু মরুভূমি আর নিঃশব্দতা। লোকেরা বলতো ইরাম ঘুমিয়ে গেছে, কিন্তু কেউই জানত না সেই ঘুম একদিন আবার ভাঙবে। হাজার বছর পর আধুনিক যুগে এক তরুণ প্রত্নতত্ত্ববিদ ডক্টর হামিদ আল জাহরানি ইরামের অস্তিত্ব নিয়ে গবেষণা শুরু করলেন। তার দাদা বলতেন, ইরাম হারায়নি, শুধু বালুর নিচে লুকিয়ে আছে। যে একে খুঁজে পাবে সে আর পৃথিবীতে ফিরবে না। হামিদ এসব গল্পে বিশ্বাস করতেন না। তিনি বলতেন সবই কুসংস্কার। কিন্তু একদিন নাসা স্যাটেলাইট ইমেজে দেখা গেল রুব আল খালি মরুভূমির নিচে একটা অদ্ভুত কাঠামো, যেন বিশাল কোনো শহরের ছায়া। হামিদ আর তার টিম রওনা দিল অভিযানে। তৃতীয় দিনের মাথায় তারা দেখতে পেল বালুর নিচে পাথরের আভা। খনন শুরু হলো, আর কয়েক ঘন্টার মধ্যেই দেখা গেল বিশাল এক পাথরের দরজা। দরজার ওপরে খোদাই করা আরবি হরফে লেখা, এরাম, শহর যাদের স্তম্ভ ছিল উঁচু। দলটি উত্তেজিত হয়ে দরজাটা ঠেলল। দরজা খুলতেই ভেতর থেকে ঠান্ডা বাতাসের ঝাপটা এসে লাগল। বাতাসের সঙ্গে ভেসে এলো অদ্ভুত গন্ধ, পুরনো ধূপ, জ্বালানি আর পাথরের ধুলো। ভেতরে ঢুকেই তারা স্তম্ভিত। দেয়ালে রত্নের খোদাই, মেঝেতে সোনার নকশা, আর মাঝখানে এক বিশাল সিংহাসন। কিন্তু সিংহাসনের দুই পাশে দাঁড়িয়ে আছে দুই পাথরের জিন, লম্বা, শক্ত দেহ, সাদা পাঞ্জাবি, আর তাদের মুখে ভয়ঙ্কর রাগের ছাপ। ডক্টর হামিদ ধীরে এগিয়ে গিয়ে বললেন, অবিশ্বাস্য, এত নিখুঁত ভাস্কর্য আগে দেখিনি। ঠিক তখনই ঘর কেঁপে উঠল। মূর্তির চোখে হঠাৎ লালচে আলো জ্বলে উঠল। একটা গলা ভেসে এলো চারদিক থেকে, কে সাহস করেছে আমাদের নিদ্রা ভাঙাতে? টিমের সবাই আতঙ্কে পিছু হটল। হামিদ কাঁপা গলায় বললেন, আমরা কেবল ইতিহাস খুঁজতে এসেছি। তখন জিনদের গর্জন ভেসে এলো, ইতিহাস নয়, অভিশাপ খুঁজে পেয়েছ। এরপর হঠাৎ অন্ধকার, ভেতর থেকে ঝড়ের মতো আওয়াজ, বালু ঘূর্ণি হয়ে চারদিকে ছড়িয়ে পড়ল।
চিৎকার, শব্দ, আলো, তারপর নিঃশব্দতা। পরের দিন স্থানীয় বেদুইনরা দেখল বালুর ওপর পড়ে আছে শুধু একটা জিনিস, একটা নোটবুক। তার শেষ লেখা ছিল, ইরাম বাস্তব, কিন্তু একে খোঁজো না, কারণ যারা একে জাগায় তারা আর ফেরে না। আজও রাতে যখন মরুভূমিতে হাওয়া বইতে থাকে, লোকেরা বলে তারা শুনেছে পাথরের দরজার শব্দ আর দুটো রাগী জিনের গর্জন। এরাম আজও আছে, বালুর নিচে ঘুমিয়ে থাকা এক নগরী, যেখানে সময় থেমে গেছে আর অভিশাপ এখনো জেগে আছে। তুমি এখনো শুনছো সেই হাওয়া? হ্যাঁ, ঠিক ওই হাওয়াতেই বয়ে আসে ইরামের গন্ধ। হাজার বছরের পুরনো বালুর নিচে আজও ঘুমিয়ে আছে সেই শহর, আর তার পাহারায় দাঁড়িয়ে আছে দুটো জিন, রাগে, প্রতিশোধে আর এক অপূর্ণ অভিশাপে। কেউ জানে না ইরাম আবার কবে জাগবে, কিন্তু একটা কথা নিশ্চিত, যে একবার তার দরজা দেখে সে কখনো আগের মতো থাকে না। এই ছিল ইরাম, জিনদের হারানো নগরী। যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে জানাও। পরের পর্বে আমি নিয়ে আসবো আরও এক হারানো লেজেন্ডের কাহিনী, যেখানে ইতিহাস, ভয় আর রহস্য একসাথে মিশে গেছে মরুভূমির বালুর মতো।